আমার বয়স ২৮, বিয়ের ৪ বছর কেটে গেল, কিন্তু আজও আমার কোলে কোনো সন্তান আসেনি। বিয়ের সময় আমি ভেবেছিলাম সংসার হবে শান্তির, ভালোবাসার এক নিরাপদ আশ্রয়। কিন্তু ৪ বছর পর এখন মনে হয় ঘর মানে আমার কিছুই নেই, শুধু চারপাশে অদৃশ্য কাটা বিছানো এক পৃথিবী। আমার স্বামী সরকারি চাকরি করেন। কিছুদিন আগে অফিস থেকে কোয়ার্টার পেয়েছেন। আমরা গিয়ে উঠেছি, কিন্তু সেই কোয়ার্টার তো যেন এক নতুন বিষের জগৎ। চারপাশে হাজব্যান্ডের কলিগ আর তাদের স্ত্রীদের ভিড়। বয়সে সবাই ছোট, কারো ১৮, কারো ১৯, কেউ বা ২০। সবারই কোলে একটা করে বাচ্চা, আর আমার কোল ফাঁকা। ওরা মাঝে মাঝে আসে, চা খায়, গল্প করে, আর প্রতিবারই একটা কথা বলে ফেলে, আপু আপনি তো আমাদের সবার থেকে বড়, তাই না? এখনো বাচ্চা হয়নি। তাদের মুখে একটু দুঃখ নেই, নেই সহানুভূতিও, শুধু করুণ এক কৌতুকের রেশ, যেন আমি অপূর্ণ এক নারী। আমি হেসে উড়িয়ে দিই, কিন্তু সে হাসি আসলে আমার বুক ফাটা কান্না। আরও একদিন ওরা এলো, ওদের হাসি, বাচ্চার খেলাধুলা, আর আমাকে বাচ্চা হয়নি বলে এই টাইপের কথা বলার মধ্যে আমার স্বামী ঘরে এলেন। ওদের দেখে সেও হাসতে হাসতে বলল, তুমি তো মনে হয় সবার থেকে বয়সে বড়ই। আরে পিচ্চি মেয়ে বিয়ে করলে ভালো হতো, এতদিনে তো 2টা বাচ্চা মা হতা। আমার ভিতরটা তখন যেন কেউ থেতলে দিল। ও কি বুঝে না আমি কেমন যন্ত্রণা নিয়ে বাঁচি? বাচ্চা হবে কি হবে না সেটা কি কেউ আগে থেকে জানে? আমি কি ইচ্ছে করে মা হচ্ছি না? আরেকদিন শ্বশুর শাশুড়ি এসে হাজির। আমি রান্নাঘরে, আর ঘরের দরজা একটু খোলা। হঠাৎ শুনি শাশুড়ি আমার হাজবেন্ডকে বুঝিয়ে বলছেন, বাবা মেয়ে ভালো, কিন্তু কি করবে, কপালে বাচ্চা নাই। আরেকটা বিয়ে কর, এখনো বয়স কম তোমার, একটা বাচ্চা হলেই অত বংশ থাকবে। শ্বশুর মৃদু গলায় সায় দিলেন, দেখিস মায়ের কথা শুন। আমি ভাবলাম হাজবেন্ড তো নিশ্চয়ই প্রতিবাদ করবে, কিন্তু না, ও কোনো প্রতিবাদ করলো না, এমনকি বললো না, না মা ওর জায়গা কেউ হতে পারবে না। চুপচাপ বসে রইল, যেন সে ভিতরে কোথাও রাজি হয়ে গেছে। তখন আমার শরীরটা কাঁপছিল, কিন্তু কান নাড়ছিল না। আমি ভাবছিলাম ও কিভাবে বুঝে নিল সমস্যা আমার। ডাক্তার তো আমাদের দুজনের রিপোর্ট ক্লিয়ার বলেছে, তাহলে কেন আমাকে দোষী বানানো হলো? আজ আর কারো চোখে চোখ রাখতে পারি না। চাচা শাশুড়িরা বলে, তোমাদের ঘরে তো পুতুল নেই। এমন কথায় বুক ভেঙে যায়। অনেক দিন আর আয়নার সামনে দাঁড়াই না, নিজেকে যেন অপরাধী লাগে। সন্ধ্যায় মসজিদের আজান হলে মনে হয় যদি কোনোদিন আল্লাহর কাছে চিৎকার করে বলতাম, হে আল্লাহ আমি কি অপরাধ করেছি, আমার মাতৃত্ব কেন বন্ধ। আসলে কষ্ট তখনই বেশি লাগে যখন সে মানুষটাও পাশে থাকে না, যার হাত ধরে এই জীবন শুরু করেছিলাম। এই গল্পটা বাস্তব ঘটনায় ইনবক্সের কাহিনীর উপর ভিত্তি করে লেখা, যাতে অনেক নারীর না বলা কষ্ট উঠে আসে। আপনি যদি এমন কিছু অনুভব করেন, দয়া করে আল্লাহর উপর ভরসা রাখুন। ধৈর্যই একজন নারীর সবচেয়ে বড় সৌন্দর্য।